প্রচেষ্টা ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। তোমরা ঝুলন স্যারের বেশ কয়েকটি ত্রিকোণমিতিকের ক্লাস করেছো। আজ আমি সবচেয়ে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন 2020-21 মাধ্যমিকের জন্য ত্রিকোণমিতিক অনুপাত ও ত্রিকোণমিতিক অভেদাগুলির চ্যাপ্টার থেকে 8টি অঙ্ক আমি এখানে আলোচনা করব। তো ত্রিকোণমিতি সম্পর্কে প্রথমে জানতে হলে আমাদেরকে বেসিক 3টে সূত্র জানতে হবে। সেটা হচ্ছে আমাদের সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, 2 নম্বর সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1, 3 নম্বর কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1। এগুলো তোমরা অবশ্যই আগে জানো বা আগে শিখে এসছো। তো আমাদের আজ প্রথম যে অঙ্ক, সেই প্রথম অঙ্কে আমরা চলে আসি। প্রথম অঙ্ক শুরু করি। cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করো যে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। তো আমরা এখানে প্রমাণ করব। 1 নম্বর অঙ্কটা আমরা করতে শুরু করেছি। এখানে বলেছে কি cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 হলে প্রমাণ করতে হবে ট্যান টু দি পাওয়ার 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। তো আমরা এখান থেকে ট্যান স্কোয়ার থিটা কমন নিয়ে নেব। ট্যান স্কোয়ার থিটা কমন নিয়ে নিলে এখানে থাকে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1। এখান থেকে কী হবে ট্যান স্কোয়ার থিটা, এই যে ট্যান স্কোয়ার থিটা প্লাস 1 মানে আমরা জানবো কি সেক স্কোয়ার থিটা। সেক স্কোয়ার থিটা সমান কি জানবো না, সেক স্কোয়ার থিটা সমান আমরা জানি যে এটা মাইনাস ট্যান স্কোয়ার থিটাটা এদিকে গেলে প্লাস ট্যান স্কোয়ার থিটা হয়ে যায়। অতএব সেক স্কোয়ার থিটা সমান হচ্ছে কি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা মানে সেক স্কোয়ার থিটা, সেক স্কোয়ার থিটা। এবার ট্যান স্কোয়ার থিটা মানে কি আমরা জানি যে সাইন স্কোয়ার থিটা বাই কস স্কোয়ার থিটা গুণিত সেক স্কোয়ার থিটাকে লিখতে পারি আমরা কি 1 বাই কস স্কোয়ার থিটা। অতএব কী হলো সাইন স্কোয়ার থিটা বাই কস টু দি পাওয়ার 4 থিটা। আবার আমরা এখানে কি এখান থেকে কী পাবো, এখান থেকে আমরা পেয়ে যাব যে কস টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তো কস টু দি পাওয়ার 4 থিটা সমান লিখব কি আমরা, কস টু দি পাওয়ার 4 থিটা সমান আমরা লিখব 1 মাইনাস কস স্কোয়ার থিটা। এবার আমরা এটা এখানে করছি। তাহলে সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে আমরা এটাকে লিখব কি না সাইন স্কোয়ার থিটা বাই 1 মাইনাস কস স্কোয়ার থিটা মানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা সাইন স্কোয়ার থিটা। সাইন স্কোয়ার থিটা কেটে গেল, এটা হলো 1। এটা প্রুভড হয়ে গেল 1 নম্বর। এবং আমরা 2 নম্বর অঙ্কে চলে আসি। 2 নম্বর অঙ্ক কী বলেছে, 2 নম্বর বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা ইকুয়াল টু √2 সাইন থিটা হলে প্রমাণ করো যে কস থিটা প্লাস সাইন থিটা সমান √2 কস থিটা। এই অঙ্কটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা প্রায় এসে থাকে, 2019-এর টেস্টে এই অঙ্ক এসেছিলো। তো আমরা এই অঙ্কটা আলোচনা করব। এখানে কি বলেছে, এখানে বলেছে কস থিটা মাইনাস সাইন থিটা সমান হচ্ছে √2 সাইন থিটা হলে প্রমাণ করতে বলেছে কস থিটা প্লাস সাইন থিটা সমান √2 কস থিটা। এবার এটাকে আমরা কী করব, সমান বা দেব, কারণ সমান দুদিকে আছে যেহেতু দেব। কস থিটা সমান হচ্ছে √2 সাইন থিটা প্লাস সাইন থিটা। এই সাইন থিটাটা আমরা এদিকে নিয়ে গেলাম। এরপর বা কস থিটা সমান এখানে সাইন থিটা কমন নেব। সাইন থিটা কমন নিলে এখানে কি থাকে √2 + 1।
এরপর বা cos থিটা ইকুয়াল টু, এটাকে করণীয় নিরসন করব। কী করব? করণীয় নিরসন করতে হলে একে উভয় পক্ষকে কী করতে হবে, √2 মাইনাস উপর নিচে লবহরকে √2 মাইনাস 1 দিয়ে গুণ করতে হবে। √2 মাইনাস 1 দিয়ে গুণ হলো। এরপর এটা আমরা উপরে করব। কী ছিল যে cos থিটা সমান sin থিটা এটা ইন্টু 1 বাই √2 মাইনাস 1। এটা 1 কীভাবে হলো? a প্লাস বি ইন্টু a মাইনাস বি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র বসলো, তাহলে এটা কি 2 মাইনাস 1 সমান হচ্ছে 1। এরপর আমরা কী করব? বর্জ্য গুণন করব, কোনাকুনি গুণ। তাহলে কী হচ্ছে? sin থিটা সমান √2 cos থিটা মাইনাস cos থিটা, বা sin থিটা মাইনাস এই মাইনাস cos থিটাটা সমানের বাঁ দিকে নিয়ে আসবো, তাহলে প্লাস cos থিটা ইকুয়াল টু √2 cos থিটা। এটাই প্রমাণ করতে বলেছিল, cos থিটা প্লাস sin থিটা সমান √2 cos থিটা। এখানে বেরিয়েছে আমার sin থিটা প্লাস cos থিটা সমান √2 sin থিটা। এটা প্রমাণিত, এখানে এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছিল। আমরা এরপর 3 অঙ্ক করব। এখানে বলা হয়েছে tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা হলে দেখাও যে sin আলফা প্লাস cos আলফা সমান √2 cos থিটা। এই যে এই 3 অঙ্কটা, এই 3 অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্ক। এই অঙ্কটা 2020-21 মাধ্যমিক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক। তো এই অঙ্কটা আমি করছি, তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। এখানে বলা হয়েছে কি tan থিটা সমান sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা। তাহলে আমরা প্রথমে কি জানি যে এটা sec থিটা করবো। আমরা কি জানি sec স্কোয়ার থিটা সমান জানি যে 1 মাইনাস 1 প্লাস tan থিটা, 1 মাইনাস নয় 1 প্লাস tan স্কোয়ার থিটা। এই যে এখানে সূত্র লেখা আছে sec স্কোয়ার থিটা সমান 1, sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা সমান 1। তাহলে sec স্কোয়ার থিটা সমান কি? sec স্কোয়ার থিটা সমান হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা, তাহলে হলো 1 প্লাস tan স্কোয়ার থিটা। এরপর এই tan স্কোয়ার থিটার মান জায়গা আমরা কি এখানে tan থিটার মান বলে দেওয়া হয়েছে। এখানে tan থিটার মান কি বলেছে? tan থিটার মান বলে দেওয়া আছে sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা। তাহলে এখানে tan এর মানটা বসাবো, তাহলে আমার অঙ্কটা হয়ে যাবে। এখানে tan এর মান আমরা বসাবো, তাহলে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা, কিন্তু এখানে tan এর মান দেওয়া আছে, অতএব tan মানে কি যে sin আলফা মাইনাস cos আলফা বাই sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার। এরপর আমরা এটাকে লসাগু নেব। লসাগু নিয়ে কী হবে, কীভাবে নেব না sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার। কেন হোল স্কোয়ার নিলাম? কারণ কি এটা দুটো স্কোয়ার আকারে আছে, তাই এটা একটা হোল স্কোয়ার আকারে বেরোবে। তাহলে এখানে কি লিখতে পারি, সেখানে যদি লসাগুটা এটা হবে তাহলে হবে কি 1 দিয়ে গুণ করলে এটাই হয়, তাহলে sin আলফা প্লাস cos আলফা তার হোল স্কোয়ার। এখানে কি পড়ে থাকবে? এখানে থাকবে কি, এখানে আছে কি sin আলফা মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার। তাহলে এটা আমরা কি একটু স্টেপ জাম্প করলাম, আমরা sin আলফা প্লাস cos আলফা তার sin আলফা মাইনাস cos আলফা আছে, এখানে এটা মাইনাস হবে, এখানে sin প্লাস নেই, তো মাইনাস cos আলফা তার হোল স্কোয়ার। এরপর আমরা কি, এরপরে আমরা লিখতে পারি, দেখো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার একটা সূত্র আছে। দেখো এখানে সূত্রটা কি না, a প্লাস, তোমরা জানো a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার। কার সূত্র না, কার সূত্র হচ্ছে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র বসাবো, কারণ এখানে আমরা না যদি না বসাতাম তাহলে কী করতাম না, a প্লাস বি তার হোল স্কোয়ার মানে sin আলফা প্লাস cos আলফা তার বর্গমূল নির্ণয় করতাম, তাহলে অঙ্কটা আমরা অনেক বড় হয়ে যেত। তাই আমাদের কি এখানে a প্লাস বি তার হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি তার হোল স্কোয়ার সূত্রটা বসাবো কি 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তাহলে 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার মানে কি, এখানে 2 ইন্টু a স্কোয়ার মানে এখানে sin, তাহলে sin আলফা, তাহলে sin স্কোয়ার আলফা আর বি মানে কি cos,
তাহলে আমি বলবো কি প্লাস কস স্কোয়ার আলফা বাই কি আছে আমাদের এখানে নিচে পড়ে আছে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। এটা সমান কি আছে? এটা সমান হচ্ছে কি সেক স্কোয়ার থিটা সমান এটা। এবার এটা আমরা একটু উপরে লিখে নেবো, একটু মুছে দিয়েছি, মুছে একটু উপরে করি। তো আবার কি সেক থিটাকে লিখতে পারি ওয়ান বাই কস থিটা আকারে, তাহলে 1 কস স্কোয়ার থিটা সমান এটা কি লিখতে পারি, এখানে আছে 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র আছে, এটা কি 2 ইন্টু সাইন স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। তো সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা সমান কি 1, আমরা জানি, কারণ এই যে আমরা লিখেছি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তখন কি 2 গণিত 1 বাই কি পড়ে হচ্ছে সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার। এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখানে যদি তোমরা বুঝতে না পারো অবশ্যই নির্দ্বিধায় কমেন্ট বক্সে কমেন্ট করো এবং আমাদের মেল আইডিতে মেল করো। এরপর আমরা কি করব, এটাকে আমরা বর্জগুণ করব। বর্জগুণ করলে কি হয় না সাইন আলফা প্লাস কস আলফা তার হোল স্কোয়ার সমান হচ্ছে কি 2 গণিত 2 কস স্কয়ার থিটা। এবার কি হচ্ছে, এগুলো সব বা হবে, সাইন থিটা সাইন আলফা প্লাস কস আলফা সমান এদিকে হলে এটা রুট হবে, √2 কস থিটা। তাহলে আমাদেরকে এটাই প্রমাণ করতে বলেছিল, কি প্রমাণ করতে বলেছিল সাইন আলফা প্লাস কস আলফা সমান √2 কস থিটা। তাহলে এটা আমাদের প্রমাণিত হয়ে গেল। এরপর আমরা 2 এর অঙ্কে চলে আসবো। 2 এর অঙ্কে কী বলা হয়েছে না, 2 এর অঙ্কে বলা হয়েছে 1 বাই সাইন এ ইন্টু কস এ সমান ট্যান এ প্লাস কট এ প্রমাণ করতে বলেছে। আমরা এটা বাম পক্ষ ডান পক্ষ হিসেবে প্রমাণ করব। আমরা এদিকে বাম পক্ষ লিখে নেব। বাম পক্ষ কী বলা হয়েছে, বাম পক্ষ বলা হয়েছে কি 1 বাই সাইন এ কস এ, আর ডান পক্ষে বলা হয়েছে ট্যান এ প্লাস কট এ। আমরা ডান পক্ষ থেকে করতে শুরু করলে সুবিধা হবে। এখানে ডান পক্ষে আমরা একটু করে নিই অঙ্কটা। ট্যান এ মানে কি জানি সাইন এ বাই কস এ, কট এ মানে কি জানি কস এ বাই সাইন এ। এটাকে আমরা লসাগু করব, কি হবে কস এ সাইন এ, তার কস এ সাইন এ হলে এটা কী হবে সাইন স্কোয়ার এ প্লাস এটা হবে কস স্কোয়ার এ। তাহলে আমরা এখানে কী হলো 1 বাই সাইন এ কস এ। তো 1 বাই সাইন এ কস এ মানে ডান পক্ষ বেরিয়ে গেছে। অতএব এখানে কী হবে যে বাম পক্ষ সমান ডান পক্ষ, প্রমাণিত হয়ে গেল। এবার আমরা চলে আসবো পরের অঙ্ক, 5 এর অঙ্কে চলে আসবো। এখানে বলেছে কি যে ট্যান স্কোয়ার থিটা সমান 1 মাইনাস স্কোয়ার হলে প্রমাণ করো যে দেখাও যে সেক্স থিটা প্লাস ট্যান কিউ থিটা কোসেক থিটা ইকুয়াল টু 2 মাইনাস স্কোয়ার তার হোল 3/2। এবার প্রমাণ করবো এখানে। তাহলে আমরা কি বলেছি প্রমাণ করতে, কি সেক থিটা প্লাস ট্যান কিউ থিটা ইন্টু কোসেক থিটা বা সমান সেক থিটা প্লাস ট্যান কিউ থিটাকে আমরা কী করবো ট্যান স্কোয়ার থিটা ইন্টু ট্যান থিটা আকারে প্রকাশ করব। তাহলে ট্যান কিউ থিটা হলো, এটা কোসেক থিটা লিখে দেবো সমান সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা, এটাকে ট্যান থিটাকে আমরা কী লিখবো সাইন থিটা বাই কস থিটা, আর কোসেক থিটাকে লিখবো কি 1 বাই সাইন থিটা সমান সেক থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা গুণিত কি হচ্ছে 1 বাই কস থিটা। এই যে সাইন থিটা, এই সাইন থিটা কেটে গেল, তাহলে 1 বাই কস থিটা পড়ে গেল সমান সেক থিটা প্লাস ট্যান থিটা ট্যান স্কোয়ার থিটা
ইন্টু কি 1/cos থিটা মানে কি 1/cos থিটা মানে আমরা জানি sec থিটা। তাহলে এখানে কি হচ্ছে, এখানে sec থিটা দুটো কমন নেব, এখানেও sec থিটা আছে একটা, এখানে sec থিটা আছে, সমান কি sec থিটা কমন নিল, sec থিটা কমন নিলে কি পড়ে হচ্ছে 1 প্লাস tan স্কোয়ার থিটা। আবার sec থিটা এখানে লিখলাম 1 প্লাস tan স্কোয়ার থিটা মানেই আমরা জানি আবার sec স্কোয়ার থিটা, তাহলে এখানে কি লিখবো এটা sec স্কোয়ার থিটা। তাহলে কি sec থিটা ইন্টু sec স্কোয়ার থিটা সমান হচ্ছে কি sec কিউ থিটা, sec কিউ থিটা। এরপর আমরা sec কিউ থিটা জায়গায় মান বসিয়ে অঙ্কটা করে নেব। sec কিউ থিটা, তাহলে এখানে আমরা লিখব কি যে 1 মাইনাস tan স্কোয়ার থিটা তার হোল কিউ, কারণ আমরা কি জানি, আমরা জানি যে sec থিটা ইকুয়াল টু রুট অফ 1 প্লাস tan স্কোয়ার থিটা। তো এখানে কি লিখলাম, sec কিউ জায়গায় লিখেছিলাম পুরো যে 1 প্লাস tan স্কোয়ার থিটা তার মানটা। তাহলে কি এখানে মানটা কী হলো, এখানে মান কী ছিল আমাদের 1 প্লাস tan স্কোয়ার থিটা মান কী ছিল, tan স্কোয়ার থিটা মান ছিল কি 1 মাইনাস ই স্কোয়ার, তাহলে 1 মাইনাস ই স্কোয়ার তার হোল কিউ। এখানে কি হচ্ছে 2 মাইনাস ই স্কোয়ার তার হাফ হয়ে গেল, রুটটা উঠে কি বাই ইন্টু 3, তার হলো কি 2 মাইনাস ই টু দি পাওয়ার স্কোয়ার, এই 3টা গুণ হয়ে গেল কি 3 এর 2, তাহলে এটা আমাদের প্রমাণ করতে হয়েছিল, মানে হয়ে গেল। এবার 6 অঙ্কে চলে আসবো। 6 নম্বর অঙ্কে কি tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা সমান 1 হলে প্রমাণ করে cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এখানে কি করতে হবে, এখানে আমরা কি করব tan টু দি পাওয়ার 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, এখান থেকে tan স্কোয়ার থিটা কমন নিয়ে নেব, তাহলে কি করতে হবে tan স্কোয়ার থিটা প্লাস 1 ইকুয়াল টু 1, tan স্কোয়ার থিটা এটা সমান লিখতে পারি sec স্কোয়ার থিটা সমান 1, tan স্কোয়ার থিটা সমান লিখতে পারি কি sin স্কোয়ার থিটা বাই cos স্কোয়ার থিটা, এটা cos স্কোয়ার থিটা সমান লিখতে পারি কি 1 বাই cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, তাহলে হচ্ছে কি sin স্কোয়ার থিটা বাই cos টু দি পাওয়ার 4 থিটা ইকুয়াল টু 1, তাহলে sin স্কোয়ার থিটা সমান cos টু দি পাওয়ার 4 থিটা। এখানে একটু মুছে নিই, sin স্কোয়ার থিটা সমান cos টু দি পাওয়ার 4 থিটা, sin স্কোয়ার থিটা সমান লিখতে পারি কি 1 মাইনাস sin স্কোয়ার থিটা সমান sin স্কোয়ার থিটা সমান ভুল করলাম, sin স্কোয়ার থিটা সমান লিখতে পারি 1 মাইনাস cos স্কোয়ার থিটা, হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা সমান cos টু দি পাওয়ার 4 থিটা। অতএব কি cos টু দি পাওয়ার 4 থিটা প্লাস cos স্কোয়ার থিটা সমান 1। এবার আমরা চলে আসি 7 নম্বর অঙ্কে। sin থিটা সমান হচ্ছে sin আলফা প্লাস cos প্লাস sin বিটা হলে sin বিটা বাই 1 প্লাস sin আলফা sin বিটা হলে প্রমাণ করতে হবে কি cos থিটা ইকুয়াল টু প্লাস মাইনাস cos আলফা cos বিটা বাই sin প্লাস 1 প্লাস sin আলফা sin বিটা। তো আমরা এটা একটা মুছে নিয়ে অঙ্কটা করতে শুরু করি। এটা কি করব, এটা করব কি যে sin থিটা তার হোল স্কোয়ার সমান sin আলফা প্লাস sin বিটা তার হোল স্কোয়ার বাই 1 প্লাস sin আলফা sin বিটা তার হোল স্কোয়ার, বোথ সাইডকে বর্গ করে পেলাম, উভয় পক্ষকে বর্গ করে পাই বা তার sin স্কোয়ার থিটাকে আমরা কি লিখবো না, sin স্কোয়ার থিটাকে আমরা লিখবো কি cos স্কোয়ার থিটা আকারে। তাহলে cos স্কোয়ার থিটা সমান হচ্ছে কি sin স্কোয়ার থিটা সমান কি লিখবো না, sin স্কোয়ার থিটা সমান লিখবো হচ্ছে 1 মাইনাস cos স্কোয়ার থিটা। তো 1 মাইনাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু sin আলফা প্লাস
সাইন বিটা তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা ইকুয়াল টু হচ্ছে 1 মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। এবার এটাকে আমরা লসাগু করব, বা কস স্কোয়ার থিটা সমান লসাগু করলে কি হয় 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার লসাগু হয়। এটা কি হয় না 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার মাইনাস সাইন আলফা প্লাস সাইন বিটা তার হোল স্কোয়ার হয়। এবার একটু উপর দিয়ে করে নেবো, একটু মুছে নিই। কি পেলাম আমরা? কস স্কোয়ার থিটা সমান পেলাম কি? পেলাম 1 প্লাস 2 সাইন আলফা সাইন বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা। এটা কি করলাম না, এটা করলাম কি এ প্লাস বিটা হোল স্কোয়ার সূত্র বসে দিলাম ডাইরেক্টলি। এখানে কি করো মাইনাস কি বললাম না সাইন স্কোয়ার থিটা মানে সাইন স্কোয়ার আলফা প্লাস এটা হচ্ছে প্লাস সাইন স্কোয়ার বিটা প্লাস 2 সাইন আলফা সাইন বিটা বাই কি আছে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। অতএব কস স্কোয়ার থিটা সমান আমরা কি লিখতে পারি 1 প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন ইন্টু সাইন স্কোয়ার বিটা মাইনাস সাইন স্কোয়ার আলফা মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা সমান কি লিখতে পারি? এখানে একটু সাজিয়ে নিই, কি হচ্ছে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, এইখানে মাইনাস সাইন স্কোয়ার বেটা নিলাম, এখানে আছে কি প্লাস সাইন স্কোয়ার আলফা ইন্টু সাইন স্কোয়ার বিটা কি পেলাম বাই 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার, বা কস স্কোয়ার থিটা সমান কি পেলাম? এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা একদিকে করে নিলাম, এখানে মাইনাস সাইন স্কোয়ার বিটাটাকে কমন নিলে এখানে পড়ে থাকে সাইন্স, এখানে কি তাহলে সাইন স্কোয়ার বিটা কমন নিচ্ছি, সাইন স্কোয়ার বিটা কমন নিলে এখানে কী থাকে সাইন স্কোয়ার বিটা কমন নিলে মানে এখানে 1 থাকে মাইনাস সরি এটা সাইন স্কোয়ার আলফা হবে না, এটা সাইন স্কোয়ার বিটা হবে। তাহলে এখানে পড়ে থাকে কি না মাইনাস সাইন স্কোয়ার আলফা বাই কী থাকে 1 প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার। একটু করে উপর লিখে নেব। কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান কি জানি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা সমান জানি কস স্কোয়ার আলফা, সরি এটা কস স্কোয়ার আলফা হবে না, এখন একটা কমনটা নিয়ে আবার কি আছে কমনটা নিয়ে নিই
ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা কমন নিলে কি থাকে এখানে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার বিটা বাই কি পড়ে থাকে ওয়ান প্লাস সাইন আলফা সাইন বিটাটা হোল স্কোয়ার। এরপরে এটাকে আমরা ওয়ান মাইনাস সাইন স্কোয়ার আলফা সমান লিখতে পারি কস স্কোয়ার আলফা। তাহলে কী লিখবো এটা, তাহলে এটা কস স্কোয়ার আলফা ইন্টু কস স্কোয়ার বিটা বাই ওয়ান প্লাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার কস স্কোয়ার থিটা। অতএব cos theta equal to plus minus cos alpha cos beta by 1 plus sin alpha sin beta প্রমাণিত। এটা প্রমাণ করতে বলেছিলাম আমরা। চলো 8 নম্বর অঙ্কে প্রমাণ করো যে sin a minus sin b by cos a plus cos b plus cos a minus cos b by sin a plus sin b সমান 0। তো আমাদের এখানে একটু লিখে নিই কী করতে পারি, যেমন সাইন এ মাইনাস সাইন বি বাই কস এ প্লাস কস বি প্লাস কস এ প্লাস মাইনাস কস বি সমান হচ্ছে কি সাইন এ প্লাস সাইন বি, এটা সমান 0 বের করতে বলেছে। তাহলে এটা কী করবো, এটা আমরা লসাগু করবো। লসাগু কী হবে না সাইন এ প্লাস কস বি ইন্টু সরি ভুল হচ্ছে, এটা সাইনে হবে না, কারণ এখানে এটা কি আছে কসে আছে, কসে প্লাস কস বি ইন্টু কি সাইন এ প্লাস সাইন বি। তাহলে এখানে কি হবে না সাইন এ সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার এ মাইনাস কস স্কোয়ার বি। তাহলে কী হবে না সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার বি মাইনাসটা কমন নিলে কী হবে এখানে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি বাই কী হবে কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি। তাহলে কী হচ্ছে 1 মাইনাস 1 অর্থাৎ কি সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1, তাহলে 1 মাইনাস 1 বাই কস এ প্লাস কস বি ইন্টু সাইন এ প্লাস সাইন বি, অতএব টোটালটা 0 প্রমাণ। এখন ধরে এই সমস্ত ভিডিওগুলো দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।